নতুন আরও একটি এপিসোডে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আপনারা যারা এই মুহূর্তে এই গল্পটি শোনা শুরু করেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের গল্পটি আমার এক বন্ধু লিখে পাঠিয়েছেন সিরাজগঞ্জ থেকে। আমি তার মতো করে আপনাদের পড়ে শোনাচ্ছি ঘটনাটি ঘটেছে আজ থেকে 10 বছর আগে। 10 বছর আগের ঘটনা আমার বন্ধু আজ আমার সাথে শেয়ার করেছেন। আমার বন্ধু বললেন, আমি নানির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার নানির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে আমি সেখানে বেড়াতে যাবার পর আমি সবার সাথে আনন্দ উল্লাস করে আমি যখন বাড়ি ফিরব তখন রাত প্রায় 10টা থেকে 11টা এরকম একটা সময়ে সেই বাড়ি থেকে আমি চলে আসব আমার বাড়িতে। আমি কোথাও গিয়ে রাত্রে থাকি না, সেই কারণে আমি যত রাতই হোক আমার বাড়িতে ফিরতে হবে। সেই পণ করে আমি নানাকে বললাম, নানা আমি থাকবো না, আমি চলে যাব। আমার নানা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে দেখ, আজ যাস না, আজকে থাক, কালকে সকালে যাবি। কিন্তু আমি নাছোড় বান্দা, আমি আমার নানার কথা শুনলাম না। আমার নানার কথা না শুনে আমি যখন বের হব, আমার মামা সেও বললেন যে তুমি আজকে যেও না, কারণ আমি যে পথ দিয়ে আসব সেই পথের মাথায় একটি শ্মশান ঘাট আছে, আর সেই শ্মশান ঘাটে 2 দিন আগেই একটি লাশ পুড়িয়েছে। যেই লাশটি পুড়িয়েছে সেদিন ছিল মঙ্গলবার, আর আমি যেদিন নানার বাড়ি গিয়েছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার। এজন্য নানা আমাকে বারবার নিষেধ করছেন, কিন্তু আমি নানার কথা এবং আমার মামার কথা কারো কথাই শুনছি না। না শুনে আমি যখন বাড়িতে আসার জন্য রওনা হলাম তখন আমার মামি আমার সেই একটি ব্যাগের ভিতরে কিছু তেলের পিঠা আর আরও কিছু পিঠা সাথে যোগ করে আমার ওই ব্যাগের ভিতরে দিয়ে দেয়। আমি তখন একটি বাইসাইকেল নিয়ে বের হই। আমার একটি ছোট্ট বাইসাইকেল ছিল, ফোনিক্স গাড়ি। তো সেই গাড়িটা নিয়ে আমি যখন বের হওয়ার পর আমার মামা অনেকখানি রাস্তা আমাকে এগিয়ে দিয়ে গেলেন। তারপর এক সময় মামাকে আমি বললাম, মামা আমি এখন যেতে পারবো, আপনি চলে যান। মামা পিছন থেকে চলে গেলেন। আমি সাইকেলটায় উঠলাম। সাইকেলে উঠে আমি যখন রওনা হলাম, আনুমানিক সময় তখন রাত 12টার কাছাকাছি। কারণ তখন আমার কাছে ঘড়ি ছিল না, তাই সঠিক সময়টা আমি বলতে পারলাম না, তবে আনুমানিক বলছি রাত 12টাই হবে। গ্রামের রাস্তায় এত রাত্রে মানুষ থাকে না, একদম শুনশান নীরব রাস্তা। আমি রওনা হলাম, আস্তে আস্তে সাইকেল চালাচ্ছি, জায়গায় জায়গায় ভাঙা, এজন্য আমি রাস্তায় সাইকেল জোরে চালাতে পারছি না, আস্তে আস্তে সাইকেল চালাতে হচ্ছে। আমি যখন সাইকেল চালিয়ে শ্মশান ঘাটের কাছাকাছি এসে পড়েছি তখনই আমার সাথে ঘটনাটি ঘটল। আমি যখন শ্মশান ঘাটের দিকে তাকালাম, আমি আগেই ভেবেছি যে এখানে কিছু না কিছু হতে পারে। আমার ভিতরেও একটু ভয় কাজ করছিল, তাই আমি বারবার শ্মশান ঘাটের দিকে তাকাচ্ছিলাম। কিন্তু আমি শ্মশান ঘাটে কিছু দেখতে পাইনি। আমি না দেখতে পেরে আমার সাহসটা বেড়ে গেল যে না, আমি যেতে পারবো। এ বলে আমি সাইকেল চালাচ্ছি। তখন আমি সবেমাত্র ধূমপান শিখেছি। তখন একটি সিগারেট আমি জ্বালায়ে সেই সাইকেল চালাতে থাকি। সাইকেল চালিয়ে আমি যখন আসতে শুরু করলাম, শ্মশান ঘাটের উপরেই, শ্মশান ঘাট থেকে 10 গজ পেছনে সেই একটি ছোট্ট ব্রিজ ছিল। সেই ব্রিজের কাছাকাছি আমি যখন আসলাম, প্রায় 100 গজ দূরে ব্রিজ থেকে, তখন দেখলাম কিছু কুকুর ওই ব্রিজের রাস্তার মুখটা আটকে রেখেছে। আমার যাবার কোনো পথ নেই। আমি আস্তে আস্তে সাইকেলটা নিয়ে প্রায় কুকুরের কাছাকাছি চলে গেলাম।
কুকুর দেখে আমি খুব বেশি ভয় পাইনি, কারণ কুকুর তো আমরা সচরাচর সব সময় দেখি। এজন্য কুকুর দেখে আমি ভয় পাইনি। না পেয়ে আমি আস্তে আস্তে যখন আসলাম, এসে কুকুরের কাছাকাছি এসে আমি কুকুরগুলোকে সরানোর চেষ্টা করছি, কিন্তু কুকুর সরছে না। আমি তখন একটু ভয় পেয়ে গেলাম, হয়তোবা আমার সাথে কিছু একটা হবে। আমি ভয় ভয় অবস্থায় পেছনেও যেতে পারছি না, সামনেও যেতে পারছি না, মাঝখানে কেমন জানি আটকে গেলাম। এবার আমার ভিতরে ভয় কাজ করছে। হঠাৎ করে শ্মশান ঘাট থেকে একটি শব্দ উঠে আসলো। আমার তখন গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। আমি এটা কি শুনছি? এখানে তো মানুষ নেই, কথা বলে কে? আমাকে বলছে, তোর কত বড় সাহস, তোর কত বড় কলিজা, তুই আমার বাড়ির সামনে দিয়ে তেলের পিঠা নিয়ে রওনা দিয়েছিস, তুই আজকে এখান থেকে যেতে পারবি না। এরকম একটা কথা শোনার পর আমার ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কিন্তু আমার দাদির কাছে শুনেছিলাম যে যদি এরকম শব্দ কখনো কোথাও থেকে আসে রাত বিরাতে, তাহলে তাদের সাথে সাবলীল ভাষায় সুন্দর মতো কথা বলতে হয়। তখন আমি একটু দাদির কথাটা মনে করে সাহস করে বললাম, দেখো, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি, আমি আমার বাড়ি ফিরে যেতে চাই, আমার পথ ছেড়ে দাও, আমাকে তোমরা আটকিও না। তখন সেখান থেকে আরও একটি শব্দ উঠে আসলো, তুই এখান থেকে যেতে পারবি না। আমার ভয় আস্তে আস্তে বাড়ছে। কুকুরগুলো আস্তে আস্তে আমার সাইকেলের দিকে এগিয়ে আসছে। আমার ভয় আরও বাড়ছে। কি জানি হয়, এখন তো এখানে কেউ নেই, আশেপাশে কোনো ঘর বাড়িও নেই। আমি অনেক ভয়ে পড়ে গেলাম। ইতিমধ্যেই দেখলাম যে আমাদের গ্রামে লুঙ্গি তৈরি হয়, সেই লুঙ্গির সুতা আনার জন্য কিছু লোকজন গাড়ি নিয়ে শহরে যেতেন। তো সেই একজন ব্যক্তি সুতার গাড়ি নিয়ে আসছে মেন রোড দিয়ে। তার গাড়িতে মিঠি মিঠি হারিকেন জ্বলছে। তখন লাইটের ব্যবস্থা ছিল না, অটো রিক্সা ছিল না, তখন হারিকেন জ্বালিয়ে মানুষ ভ্যান রিক্সা চালাতেন। সেই লোকটা ওই ব্রিজের পাশ দিয়েই যাবেন। যখন ব্রিজের কাছাকাছি সেই ভ্যান গাড়িটা চলে আসলো, তখন আমি দেখলাম ব্রিজের মুখটা ক্লিয়ার হয়ে গেল। কুকুরগুলো কোথাও যেন উধাও হয়ে গেল, আমি কিছু বুঝতে পারলাম না। তখন আমার যখনই দেখলাম যে রাস্তাটা ক্লিয়ার হয়েছে, তখনই আমি সাইকেলটা টান দিলাম। তখন নিচ থেকে আরও একটি কথা ভেসে আসলো, তোর মা নায়ের পাতা বিলি করেছিল, সেই জন্য তুই আজ বেঁচে গেলি। আমি তখন কিছু না বলে চলে আসলাম মেন রোডে। মেন রোডে এসে আমি ওই ভ্যান গাড়িওয়ালাকে ডাক দিলাম, কে ভাই আপনি, একটু দাঁড়ান, আমাকে সাথে নিয়ে যান। লোকটা আমার চেহারা দেখে বলল যে তুমি এত রাত্রে এখানে কেন, কোথায় গিয়েছিলে? লোকটা আমার গ্রামেরই ছিল, আমি তাকে চিনতাম। তার সাথে আমি বাড়িতে চলে আসি এবং আমার এই ঘটনাটি আমি গোপন রাখি, কারো সাথে শেয়ার করিনি। আজ আপনাকে লিখে পাঠালাম, আপনি আমার মতো করে সবাইকে জানাবেন।